লেন্স প্লাস আত্মশুদ্ধি পরিচালনায় সাইফুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। সুপ্রিয় দর্শক শ্রোতা, যারা দেশে দেশের বাইরে দূরে কাছে যারা যেখান থেকেই শুনছেন, সবাইকে স্বাগত জানাচ্ছি। পবিত্র মাহে রমাদানুল মোবারক, আপনারা জানেন যেটি মহান আল্লাহর সাথে বান্দার অর্থাৎ সৃষ্টির সাথে স্রষ্টার অন্যতম একটা সেতু বন্ধন। ইসলামের যে সমস্ত ধর্মীয় ইবাদত বন্দেগীগুলো আমাদের উপর আরোপিত, তার মধ্যে অন্যতম হচ্ছে রমাদানুল মোবারকের রোজা। এটি কেবল আমাদের উপরই ফরজ হয়েছে এমনটি না, বরং যুগে যুগে কালে কালে বিভিন্নভাবে রমাদানুল মোবারকের বিধান ছিল। বিভিন্ন ধর্মের মধ্যেও আমরা মানুষের আত্মবিকাশের জন্য, আত্মনির্মাণের জন্য উপবাস ব্রত পালনের বিধিবিধানগুলো দেখি। ইসলামের অখণ্ড মানবতার ত্রাতা মহানবী সময়কালে এসে এটাকে জাগতিক, সামাজিক, নৈতিক, আধ্যাত্মিক, সামগ্রিকভাবে একজন মানুষকে গড়ে তুলবার জন্য, তার আধ্যাত্মিক এবং জাগতিক বিকাশের জন্য বিভিন্ন ধর্মীয় জাগতিক উপাদানগুলোর সমন্বয়ে মহান আল্লাহ রমাদানুল মোবারকের রোজা ফরজ করেছেন। আমরা কোরআনুল কারীমের একটি মহান আয়াতের দিকে লক্ষ্য করে দেখি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমরা যেন মুত্তাকি হতে পারি। এখানে মুত্তাকি কি? একটা হচ্ছে আল্লাহর ভয়, খোদাপ্রীতি, আর একটা হচ্ছে খোদা প্রেম। আমরা স্রষ্টা প্রেমে বিভোর হয়ে আমাদের মধ্যে যে অনৈতিকতা আছে, আমাদের মধ্যে অমিত আচার আছে, আমাদের মধ্যে অসংযত উদ্যম আছে, হিংসা আছে, পরশ্রী কাতরতা, বিদ্বেষ, রিপুর তাড়না, এগুলো থেকে অবমুক্ত হয়ে আমরা নিজেকে নির্মাণ করব এবং ধর্মীয়ভাবে আমরা এই বিধিবিধানগুলো পালনের মধ্য দিয়ে উপবাস ব্রতই কেবল আমরা পালন করব না, বরং রমাদানুল মোবারকের যে ধর্মীয় আবেদন আছে সেগুলোকে আমরা সামগ্রিকভাবে কাজে লাগাবো। কারণ মহান আল্লাহ এটার একমাত্র বিনিময় রেখেছেন জান্নাত এবং নিজেই বলেছেন আসসাউমুলি ওয়া আনা আজজি বিহি, এটা একান্তই আমার জন্য এবং আমি নিজে এর প্রতিদান। অতএব মহান আল্লাহর সান্নিধ্য পাওয়ার, আল্লাহর সাথে দিদার মেরাজের, আল্লাহর সাথে একটা সেতুবন্ধন তৈরির অন্যতম ধর্মীয় বিধান হচ্ছে এ রমাদানুল মোবারক। আমরা সামগ্রিকভাবে ধর্মীয় এবং জাগতিকভাবে, নৈতিকভাবে উজ্জীবিত হয়ে আমরা যেন রমাদানুল মোবারকের সেই সামগ্রিক শিক্ষাগুলোকে ধারণ করে, এক্সারসাইজ করে, প্র্যাকটিস করে, অনুশীলন করার মধ্য দিয়ে আমরা আমাদেরকে পরিশুদ্ধ করব, আমাদের চারপাশকে সাজাবো, আমাদের সমাজকে সুন্দর করব, আমাদের রাষ্ট্রীয় পরিমণ্ডলে আমরা নিজেকে অপরিহার্য করে তুলব। এবং আমি বিশেষ করে আমরা যে করোনা ভাইরাস বৈশ্বিক মহামারী, বাংলাদেশেও এর থেকে অবমুক্ত নই। আমরা দীর্ঘকাল ধরে এর বিভিন্ন ধরনের সমস্যাগুলো আমরা অতিক্রম করে যাচ্ছি। মহান আল্লাহর পক্ষ থেকে এটি এক ধরনের আমাদের উপর পরীক্ষা। আমরা আশা করছি রমাদানুল মোবারকের সে মহিমায়, রমাদানুল মোবারকের আল্লাহ প্রেমে বিভোর হয়ে আল্লাহর বান্দারা যখন আল্লাহর নৈকট্য লাভ করবে, এর মধ্য দিয়ে আল্লাহ আমাদেরকে করোনা ভাইরাস থেকে পরিত্রাণ দেবে এবং গোটা বিশ্বকে, গোটা সৃষ্টিকে আল্লাহ এই ধরনের যজ্ঞ থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দেবে, সেই প্রত্যাশা রাখছি। আপনারা যারা যেখানেই আছেন, আমি সবাইকে আরও একবার অনিশেষ শুভেচ্ছা জানাচ্ছি এবং সবাইকে স্বাগত রমাদানুল মোবারক জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।